এক শান্ত গ্রামের সকাল, চারদিকে পাখির ডাক আর কুয়াশায় ঢাকা পথ। ছোট্ট রাসমণি কলসি হাতে পুকুর থেকে জল আনতে বের হল। ঠিক তখনই জমিদার প্রীতিরাম দাস পালকিতে করে সেই পথ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার চোখ পড়ল ছোট্ট রাসমণির দিকে, আর তিনি যেন মুহূর্তের জন্য থমকে গেলেন। রাসমণির মুখে এমন এক শান্ত আভা ছিল, যেন মা লক্ষ্মী নিজেই মানুষের রূপে এসেছে। প্রীতিরাম নিজের মনেই বললেন, এই মেয়ে সাধারণ নয়, এ যেন ঘরের লক্ষ্মী। গ্রামের মানুষও রাসমণিকে খুব ভালোবাসত, কারণ সে সবার সঙ্গে মায়া আর ভদ্রভাবে কথা বলত। বাড়ি ফিরে এসেও প্রীতিরামের মনে বারবার ভেসে উঠছিল সেই ছোট্ট মেয়েটির মুখ। তিনি পরিবারের সবাইকে বললেন, আজ আমি এমন এক মেয়েকে দেখেছি যার মধ্যে দেবীর আশীর্বাদ আছে। প্রীতিরামের মনে তখন থেকেই এক অদ্ভুত বিশ্বাস জন্ম নিল। কিছুদিন পর সেই রাসমণি এলেন প্রীতিরামের ঘরের বধূ হয়ে। রাসমণি ঘরে আসার পর যেন সুখ, শান্তি আর সমৃদ্ধিতে ভরে উঠল পুরো পরিবার। ছোট্ট সেই মেয়েই পরে হয়ে উঠলেন মহান রানী রাসমণি, যাকে আজও মানুষ শ্রদ্ধা আর ভক্তির সঙ্গে স্মরণ করে।